দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে। এবং দর্শক আপনারা জানেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির উরুস মুবারক 706তম উরুস মুবারক চলছে এবং এবারের উরুসে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি উরুস। নেই কোনো গাঁজা, নেই কোনো মদ গাঁজা, কোনো কিছু বসেনি। এবার মদ গাঁজার কোনো আসর বসেনি, সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি উরুস, শরীয়ত মোতাবেক উরুস। এবং আমরা আজকে দেখছি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরের নেতৃবৃন্দরা আজকে এই উরুস পরিদর্শন করছেন তারা, এবং তারা সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন যাতে মাজারে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ, মদ গাঁজা থেকে মানুষ যাতে বিরত থাকে সেই ব্যাপারে মানুষকে উৎসাহিত করতে এবং মানুষকে সচেতন করতে তারা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরের নেতৃবৃন্দরা আজকে উরুস পরিদর্শন করছেন। আমরা দেখছি তারা লিফলেট বিতরণ করছেন। সাধারণ মানুষের মাঝে তারা লিফলেট বিতরণ করছেন। উরুসে কি কি করা যাবে, উরুসে কি কি করা যাবে না, শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম মাজারে চলবে না, সে ব্যাপারে মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষকে সচেতন করার জন্য তারা লিফলেট বিতরণ করছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরের নেতৃবৃন্দরা। আমরা সিলেট মহানগরের ইমাম সমিতির সভাপতি জনাব শিহাব আহমদ সাহেবের সাথে কথা বলছি। আপনি যদি একটু বলেন আপনাদের লিফলেট কি কেন বিতরণ করছেন, লিফলেটে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়ার আগমনে আমাদের সিলেট ধন্য হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর আগে। সম্মানিত সিলেটবাসী, দেশবাসী, দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান লাইভের মাধ্যমে দেখছেন, সবাইকে হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির আজকের এই 706তম উরুস মোবারকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত লাইভে অংশগ্রহণকারী ভিউয়ার্সবৃন্দ, আমরা হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির এই উরুসকে দেখার জন্য সিলেটের ইমাম সমিতি এখানে আসছে। আমাদের ডান পাশে বাম পাশে সিলেটের ইমাম নেতৃবৃন্দ উপস্থিত এবং এই উরুসকে কেন্দ্র করে দেশ থেকে বিদেশ থেকে অসংখ্য গণিত মানুষ আসছেন। আমরা শুকরিয়া জানাই এবছর পবিত্র উরুসের নামে যে সমস্ত অপকর্মগুলো হতো সেগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো দেখার জন্যই কিন্তু আমরা আসছি। আমাদের সিলেটের পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, স্থানীয় উলামায়ে কেরাম, ব্যবসায়ী এবং মহল্লার সামাজিক নেতৃবৃন্দের মাধ্যমে আমরা গণসচেতনতামূলক এর আগে অনেক প্রোগ্রাম করেছি। হযরত শাহজালাল তৌহিদি কাফেলার ব্যানারে আমরা সকল মানুষকে মোটিভেশনের আওতায় নিয়ে আসছি, যার কারণে এবছর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির উরুসকে কেন্দ্র করে মদ গাঁজা এবং এই সমস্ত কোনো আসর নেই। আমরা দেখতে পাচ্ছি কোনো গান বাজনা নেই এবং মাজার কর্তৃপক্ষ মাজারের এখানে যে মাজারে সিজদা করা যাবে না, একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যায় না, সিজদা করা হারাম, শিরকি গুনাহ, সেই সমস্ত প্লে কার্ড এবং ফেস্টুন দিয়ে আমাদের মাজার কর্তৃপক্ষ এটাকে ধারণ করেছেন। আমরা মাজার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যে সমস্ত ভক্তবৃন্দরা দেশ বিদেশ থেকে আসছেন, আমরা অন্যান্য বারের তুলনায় এবছর দেখতেছি ভক্তবৃন্দের মধ্যেও একটা প্রশান্তির আভাস তাদের অন্তরের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। আমরা হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহি সহ 360 আউলিয়া এই সিলেটের আনাচে কানাচে শায়িত আছেন, তাদের দরজাবুলন্দি কামনা করছি এবং আমরা হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির যে মিশন তৌহিদ এবং তৌহিদের মর্মবাণী, সেই তৌহিদ এবং তৌহিদের মর্মবাণী সমাজের সর্বস্তরে প্রচারের জন্য আমরা ভক্তবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকল মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মাজারের উরুসকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে অনেক মহিলারা আসছেন। আমরা আপনাদেরকে বলবো
যে নামাজ যেভাবে ফরজ, মহিলাদের জন্য পর্দা করাও ফরজ। আপনারা পর্দা করে এখানে আসেন, এখানে এসে ফয়েজ এবং বরকত নেওয়ার জন্য যখন আসেন আপনারা পর্দা করেন। কারণ পর্দা না করে যদি আপনারা এখানে মাজারে আসেন তাহলে আপনাদের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনার অনেক উল্টা হয়ে যাবে, যার কারণে মাজারের পবিত্রতা রক্ষা, হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই সিলেটকে আমরা আধ্যাত্মিক রাজধানী বলি। আধ্যাত্মিকতার সাথে আমরা এখানে যেন বিচরণ করি। আমরা কত শ্রদ্ধা ভরে সিলেটে, বাহির থেকে যারা সিলেটে আসি আমরা জুতা পায়ে দেই নাই শাহজালাল সাহেবের সম্মানে, কিন্তু আমরা মহিলারাও কিন্তু শাহজালাল সাহেবের সম্মানে আমরা কমপক্ষে আমাদের মাথার কাপড় যেন না ফেলি। পর্দা করা ফরজ, সেই পর্দা সহকারে আপনি হয়তো এখানে আসবেন। আর যদি আপনি এক জায়গায় বসে জিকির আজকার করেন আমরা আপনাকে না করব না, কিন্তু সর্বাবস্থায় আপনার উপর পর্দা করা ফরজ। আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তবৃন্দ, আমাদের পিছনেও আমাদের অনেক ভক্তবৃন্দ আসেন, সিলেট শহরের অনেক ইমাম সাহেবগণ আছেন। আমরা প্রতি বছর ইনশাআল্লাহ মানুষকে সচেতন করার লক্ষ্যে এখানে জিকির আজকারের মাধ্যমে দিনাতিপাত করব, রাত্রি কাটাবো, তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা রাত্রি কাটাবো। এখানে আমরা কোনো রকমের ডুল ডবকি বাজনার মাধ্যমে আমরা এগুলা করব না, এইগুলা কিন্তু শরীয়ত স্বীকৃতি দেয় না। হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহি যে তসবিহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি নিয়ে আসছিলেন, সে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আমরা সমুন্নত করব। আমরা শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করব। আমাদের এই লিফলেটে কবর জিয়ারতের পদ্ধতি আছে, কোন দোয়া পড়বেন, কিভাবে কবর জিয়ারত করবেন সেগুলো লেখা আছে। আমরা মাজারে সিজদা করব না, কোনো পাথরকে ছুঁয়ে আমরা বুকুতে, আমরা মুখে এইভাবে ফয়েজ এবং বরকত আমরা নেওয়ার চেষ্টা করব না, কারণ এইগুলা শরীয়ত স্বীকৃতি দেয় না। আমরা মুসলমান হিসাবে একমাত্র কাবা শরীফ ব্যতীত অন্য কোনো জায়গাকে স্পর্শ করে ফয়েজ এবং বরকত হাসিল করা, এটা ইসলাম সমর্থন করে না। তাই আসুন আমরা শরীয়ত সম্মতভাবে কবর জিয়ারত করি। কবর জিয়ারত করলে সওয়াব আছে, কবর জিয়ারত করলে আল্লাহ তাআলা কবরওয়ালাকেও মাফ করে দেন এবং আমাদেরকেও মাফ করে দিবেন। হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহি কবরের পাশে আমাদের বাংলাদেশের বঙ্গবীর আতাউল গনি উসমানী সাহেব এখানে শায়িত আছেন। দরগার ইমাম হযরত মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি এখানে শায়িত আছেন। এখানে দরগা মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি শায়িত আছেন। অসংখ্য বুজুর্গানে কেরাম, অসংখ্য জাতীয় ব্যক্তিত্ব এখানে শায়িত আছেন। সবার জন্য আমরা দোয়া করব। আমরা দরগা মাদ্রাসার সাবেক মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা মুহিব্বুল হক গাছপাড়ি হুজুর এখানে শায়িত আছেন। আমরা ওনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই উরুসকে কেন্দ্র করে কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি না হয়, অশান্তি যেন না হয়, সবাই শান্তিপ্রিয়। আমরা সিলেটে আধ্যাত্মিক রাজধানী, হযরত শাহজালাল মজরুদে মনি রহমতুল্লাহ আলাইহির কারণে আধ্যাত্মিক রাজধানী, এখানে আমরা কোনো রকমের উশৃঙ্খলা করব না, অশান্ত পরিবেশ করব না। আমরা একে অন্যকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। সবাই আসছেন। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি। আমরা লিফলেট বিতরণ করব, তারপরে আমরা এখানে দোয়া করব। আমাদের সিলেটের অত্যন্ত গুণীজন ডক্টর রাকিব আলী সাহেব অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করব। সিলেটের অনেক মানুষ অসুস্থ, তাদের জন্য আমরা দোয়া করব। জুলাই আগস্ট বিপ্লবে অনেক মানুষ নিহত হয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আহত যারা হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। মহান মুক্তিযুদ্ধে, 71-এর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। দেশ এবং জাতির কল্যাণে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের দোয়ায় আপনারা অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আপনারা দেখলেন যে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি জনাব মাওলানা শিহাব আহমদ লিফলেট বিতরণ করছেন, আর সাথে রয়েছেন ইমাম সমিতির আরো নেতৃবৃন্দ। দর্শক, আমরা আরো কথা শুনবো আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। কাছে এবং দূরে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সাথে অংশগ্রহণ করবেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট শহরের প্রাণকেন্দ্র হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির
মাদারের পাশে ওনার কবরকে কেন্দ্র করে যে দরগা, সেই দরগার জমিনে দাঁড়িয়ে আছি। সর্বপ্রথম আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, পরবর্তী যারা দেখবেন, যে হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি শত শত বৎসর পূর্বে এই পবিত্র ভূমিতে আগমন করেছিলেন একটা নির্ধারিত মিশন নিয়ে, তাওহীদের মিশন নিয়ে, রিসালতের মিশন নিয়ে, এক কথায় কোরআন সুন্নাহর আলো নিয়ে এসেছিলেন, যার জন্য আজকে গোটা বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে সিলেটের ভূমিকে বলা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওনার যে মিশন ছিল সেই মিশন থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম। সেই পথহারা মানুষগুলিকে সঠিক মাদারের পবিত্রতা রক্ষা কেমনে করতে হয় আমাদের আকাবিররা, আমাদের বুজুর্গরা অনেক বুঝিয়ে সুঝিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মিশনের সফলতার দ্বার প্রান্তে পৌঁছার পরেও পরিপূর্ণ সফলতা আসে নাই। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি 2025 সালে আমাদের সিলেটের আপামর তৌহিদি জনতা, বিশেষ করে উলামায়ে কেরামের নেতৃত্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ তৌহিদি কাফেলা গঠন হয়েছে। এই কাফেলার মাধ্যমে বুদ্ধিভিত্তিক কর্মসূচি হাতে নেওয়ার কারণে সর্বস্তরের মানুষের সাথে বৈঠক করে সবাইকে মাদারের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব। এই মেসেজটা, এই পয়গামটা বোঝানো সম্ভব হয়েছে। সবাই সাড়া দিয়েছেন তৌহিদি কাফেলার এই আহ্বানে। আলহামদুলিল্লাহ দরগার আশেপাশে সামাজিক সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে বৈঠক হয়েছে, ব্যবসায়ীদের সাথে বৈঠক হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বৈঠক হয়েছে এবং প্রশাসনের সর্বস্তরের সাথে বৈঠক হয়েছে। আলহামদুলিল্লাহ যেভাবে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা এই বছরের উরুসের কার্যক্রম চলতেছে। এই জন্য আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর পক্ষ থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ তৌহিদি কাফেলাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মাদার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমরা শুকরিয়া আদায় করছি হযরত শাহজালাল রহমত দরগা মাদ্রাসার কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ এবং প্রশাসনের সর্বস্তরের, বিশেষ করে দরগার আশেপাশে যত সামাজিক সংগঠন, ব্যবসায়ী বৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করব। সর্বশেষ কথাটাই বলবো যে এবছর যেভাবে উরুসের নামে অনিসলামিক অসামাজিক কার্যকলাপ বন্ধ করে সিদ্ধান্ত মতো কাজ চলতেছে, এভাবে যেন ধারাবাহিকভাবে উরুসের কার্যক্রম চলে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আগামীতে আরো সুশৃঙ্খল ভাবে যা হযরত শাহজালাল রহমতুল্লাহ তৌহিদি কাফেলার কার্যক্রম ইনশাআল্লাহ আগামীতে আরো সুশৃঙ্খল হবে এবং এর সাথে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর অংশগ্রহণ থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবারের উরুসে নেই কোনো গানের আসর, নেই কোনো গাজার আসর। এবার উরুস সম্পূর্ণ ভিন্ন ধরনের। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের নেতৃবৃন্দরা এবার এই উরুসের তদারকি করছেন, যাতে কোনো ধরনের গান বাজনা না হয়, গাজার আসর না বসে এখানে তারা তদারকি করছেন। আমরা দেখছি এখন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সিলেট মহানগরের নেতৃবৃন্দরা হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার প্রাঙ্গণে উরুস পরিদর্শন করছেন তারা, এবং তারা লিফলেট বিতরণ করছেন মানুষকে সচেতন করার জন্য। এবার সর্বপ্রথম 706তম উরুসে সর্বপ্রথম গান বাজনাবিহীন, গাজার আসরবিহীন উরুস চলছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। প্রচুর লোক সমাগম দেখছি আমরা, বিভিন্ন জায়গা থেকে বক্তবৃন্দরা এসছেন, কিন্তু নেই কোনো গান বাজনা এবং এই গাজার আসর এবং নাচ কোনো কিছুই নেই। এবার শুধুমাত্র জিকির আজকার হচ্ছে, নাত হচ্ছে, জিয়ারত হচ্ছে।
ইমাম সমিতির নেতৃবৃন্দরা উরুস পরিদর্শন করছেন এবং তারা লিফলেট বিতরণ করছেন। মানুষকে তারা সচেতন করছেন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছি যে প্রতিবারই এখানে গান বাজনা, গানের আসর এবং গাজার আসর বসতো, নাচ হতো। এবার দেখছি আমরা গানের আসর নেই, এরপরে আপনার নাচের আসর নেই, গান বাজনা নেই। এ ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, কথা সত্য। প্রতি বছর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় এবং আশপাশ অন্যান্য এলাকায় সব জায়গায় আপনার ছোটো ছোটো গানের আসর, নারী পুরুষ নির্বিশেষে আপনার এই বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এই সমস্ত চলতো। কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ এই সমস্ত আমাদের চোখে পড়তেছে না। এই জন্য আমি প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ রাব্বুল আলামিনের এবং এই জেলা প্রশাসক, ডিসি, এডিসি এবং এই এসপি, পুলিশ প্রশাসন সহ দরগা কর্তৃপক্ষ এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী শাখার সম্মানিত সভাপতি সহ আমাদের এবং এই উলামা পরিষদ ও শাহজালাল কাফেলা, তৌহিদি কাফেলা এর সদস্যবৃন্দ সহ সর্বস্তরের উলামায়ে কেরাম এবং সর্বস্তরের জনতা, মুসলিম জনতার যে উদ্যোগ, এই উদ্যোগটা আল্লাহ তাআলা এমনভাবে সফল করেছেন যেটা এই উরুসটা একটা অনুসরণীয় হয়ে থাকবে। আমি আশা রাখবো আমাদের এই আজকের এই পরিবেশটা দেখে দেশের বিশেষ করে চিটাগাং, যেখানে উরুসের নামে শিরিক বেদাত সব কিছু জারি থাকে, এই চিটাগাংয়ের যারা এই উরুস কর্নেওয়ালা তারা এ থেকে শিক্ষা নেবেন। আমাদের এটা দেখে আগামীতে যাতে আর মাজার কেন্দ্রিক শিরিক বেদাত, নাচ গান, বাদ্যযন্ত্র না হয়, এটা তারাও এটা পালন করবেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে আরও সুন্দরভাবে যাতে এখানে উরুস সংগঠিত হয়, নাচ গান বাজনা কোনো কিছু হয় না, এর উদ্যোগ আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার দেখছি আমরা সর্বপ্রথম মাজারে গান বাজনা নেই, কোনো আপনার গাজার আসর নেই, সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি পরিবেশ বিরাজ করছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? ধন্যবাদ। মাজারের খাদেম সহ যারা এই উরুস আয়োজন করছে তারা চিরাচরিতভাবে যে গান বাজনা বা গাজার আসর, অশ্লীলতা এগুলো মুক্ত একটা উরুস আমরা দেখতে পেরে আমাদের সিলেটবাসীর কাছে অনেক ভালো লাগতেছে। আমাদের উরুস একটা ঐতিহ্যবাহী একটা প্রথা। তো এখানে আমরা অনেক সময় যেটা নিয়ে অস্বস্তি বোধ করতাম যে উরুসের সাথে গান বাজনা এবং গাজা এইগুলাকে মানুষ সবসময় এটার সাথে যেন একসাথে মিলিয়ে দিত। তো এই জিনিসটা মুক্ত আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে যে আজকে যে পরিবেশটা দেখতেছি, একদিকে ওয়াজ চলতেছে, একদিকে মিলাদ কায়েম চলতেছে। আমরা আসলে এইটাই কাম্য করি যে আমাদের দিন যেটা দিনের পথে আছে, সুস্থ পথে সুস্থভাবে আমাদের দিনের কাজ, যার যে মানত বা যার যে ইচ্ছা এখানে এসে প্রার্থনা করবে করুক, কিন্তু সেটা যেন আমাদের ইসলামের শরিয়া বহির্ভূত কোনো কিছু না করে হয়। তো সেটা থেকে আমরা আনন্দিত এবং ভালো লাগতেছে। আশা করি এই ধারাবাহিকতা সিলেটে সবসময় সর্বদা বজায় থাকবে। এই ধারা অন্য মাজার যারা আছে, যত জায়গাতে উরুস হয়, তারাও যেন আস্তে আস্তে এই ধারাটা অনুসরণ করে। এটা করলে আমাদের ধর্মেরই লাভ। আমাদের ধর্মের সাথে অন্য কেউ অসংলগ্ন কোনো কিছু যুক্ত করতে পারবে না, বলতে পারবে না কখনো যে উরুস মানে এখানে গান বাজনা, গাজার আসর এইগুলো মুক্ত, এই শিরক বেদাত মুক্ত। এরকম উরুস আমরাও চাই করুক মানুষে। ধন্যবাদ আপনাকে, যারা আয়োজন করছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই। প্রথমে আপনার পরিচয়টা, কোথায় থেকে আসছেন, আর 2 নম্বর হলো যে এখানে অনেক মানুষ আসতেছে যে শাহজালাল রহমতুল্লাহর কাছে কিছু চাইবে, উনি দিবে, এটা আপনি কিভাবে দেখতেছেন? আমি হচ্ছে মহানগর ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক। তো এখানে আসলে যেটা হচ্ছে মাজারে চাওয়া যায় না, মাজারে চাওয়াটা উচিত না। মাজারে সে আল্লাহর কাছে চাওয়া যায়। এখানে একটা পবিত্র জায়গা। শাহজালাল রহমতুল্লাহ শুধু ইয়েমেন থেকে সিলেটে আসছেন। উনি একজন আমাদের সিলেটের অঞ্চলে বা এই অঞ্চলে ইসলামের প্রচারক,
যার মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে। তো ওনার কাছে আমরা আসতে পারি, ওনার মহব্বতে ওনার মাজার জিয়ারতের জন্য আসতে পারি। এখানে আইসা আমাদের কোনো কিছু চাওয়া থাকলে আমরা নমাজে আল্লাহর কাছে চাইতে পারি, বাট ওনার কাছে সরাসরি চাওয়া যাবে না, সেটা আমি একজন কখনো মতামত পেশ করি না। এটাই। অসংখ্য ধন্যবাদ। যে ভাই আপনার পরিচয় একটু দিন। আপনি যে এবার উরুসে আসছেন, যে উরুসে এই যে গাজার গন্ধে আগে এখানে বসা যেত না, দাঁড়ানো যেত না, এই ব্যাপারে একটু বলেন। আমি লোক আসলে আগে আমরা অনেক সময় আইছি, আমার পরে যে সমস্যা হয়েছে যে দেখতাম যে নাচা চলের, বাজনা চলের, অনেক মহিলারও থাকতো, মেয়েরাও থাকতো, যার কারণে নিজের কাছে খুব খারাপ লাগতো। তাই এখন এই পরিবেশটা সুন্দর একটা পরিবেশ হয়েছে, মেয়ের মানে গান বাজনা এগুলা নাই, গাজা নাই, তো দেখতেও নিজের কাছে ভালো লাগতেছে। এবং এখানে আইসা এই যে সিলেটের উলামায়ে কেরাম প্রশাসন যে ঐক্যবদ্ধভাবে সবার সমন্বিতভাবে এই কাজটা করা হয়েছে, এতে আপনি কিভাবে দেখেন? আমি অবশ্যই এটা ভালো দিক দেখতেছি। মাশাআল্লাহ। ভবিষ্যতে যদি আপনাদেরকে এই সমস্ত কাজের সাথে জড়ানোর কোনো ডাক আসে, আপনারা কি আসবেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি কোথা থেকে আসছেন? সাতক থেকে আইছেন। আচ্ছা ভাই, এবার যে শাহজালালের উরুস হচ্ছে, এই উরুসে কি শরীয়ত বিরোধী কোনো কিছু হচ্ছে? আচ্ছা, গান বাজনা হচ্ছে, গান বাজনা কি ইসলাম সমর্থন করে? আচ্ছা, আমরা তো শাহজালালের উরুসের সময় গান বাজনা করি, উরুস হচ্ছে উনার মৃত্যু দিবস, আমরা কেউ কি আমাদের মা বাবার মৃত্যু দিনে কি আমরা গান বাজনা করি না? তাহলে এটা কি শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? এটা সমাজ সম্মত না সমাজ বিরোধী? সমাজ বিরোধী। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আন্তর্জাতিক কারি হযরত মাওলানা আবিদ হাসান সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আমাদের শাহজালাল সাহেবের যে আজকের এই উরুস শরীফে আপনি কখন আসছেন এবং এই উরুস শরীফ দেখে আপনার কিভাবে কি লাগছে? ধন্যবাদ। মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব, মহানগর ইমাম সমিতি, জাতীয় ইমাম সমিতি। আমি এই হযরত শাহজালাল মুজাররদিয়া মনি রহমতুল্লাহি আলাইহির এই উরুস গতকালকেও আমি এসেছিলাম, আমার একটা ব্যক্তিগত কাজ ছিল আম্বরখানায়। এই কাজটা শেষে যাওয়ার পথে আমি একটু দেখে গেছিলাম যে গতবারের মতো বা অন্যান্যবারের মতো এবারও শরীয়ত বিরোধী বেদাতি কাজকর্ম হচ্ছে কিনা দেখার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ গতকালকে রাত্রে পুরা মাজার চত্বর এবং আশপাশ আমি দেখে গেলাম কোনো শরীয়ত বিরোধী কাজকর্ম হয় নাই। এবং আজকেও আমি এখানে এসে সবার আগে আমি পুরা মাজার এবং তার আশপাশ আমি ঘুরে দেখেছি, কোথাও কোনো গান বাদ্য নাচ গান এগুলো হচ্ছে না। এই যে কাজটা হচ্ছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দেশে আগমন করেছিলেন শিরিক বেদাতকে নিপাত করার জন্য, কিন্তু ওনার এই মাজার শরীফকে কেন্দ্র করে যে সমস্ত ভণ্ডরা এই শিরিক বেদাতের আস্তানা করেছিল, গাঞ্জারা আসর জমায়েছিল, এই সিলেটের উলামায়ে কেরামের উদ্যোগ, জাতীয় ইমাম সমিতি, শাহজালাল রহমতুল্লাহ আলী তাওহীদি কাফেলার উদ্যোগে এইবার এই সমস্ত শিরিক বেদাত এবং মদ গাঁজা হেরোইনের যে এই আড্ডা এগুলো বন্ধ হয়েছে। এবার এই সমস্ত নাপাকি কোনো গন্ধ আমাদের কানে আসতেছে না। আমরা চাই ইমাম জনাব সভাপতি সাহেব, আমরা চাই যে আপনাদের উদ্যোগ যেন এই বছরের মধ্যে সীমাবদ্ধ না থাকে, প্রতি বছর উরুসের আগে যেন আপনারা এভাবে সোচ্চার হন, যেন কোনো বছরেই এই ধরনের শিরিক বেদাতি কাজকর্ম করে আধ্যাত্মিক নগরী সিলেটের এই পবিত্রতাকে অপবিত্র করতে না পারে। ধন্যবাদ। একটু স্টপ করো। আগা ওখান সহ ধরবা। সম্মানিত দেশবাসী, আমরা এখন চলে আসছি এই যে শাহজালাল মাজারের উত্তর পাশে এখানে এতিমখানা আছে, সেই এতিমখানার একদম পাশে এই জায়গাগুলোতে আগে আমরা দেখতাম যে এখানে বসে গাজা খেতেন, গাজার আসর হইতো, কিন্তু এবছর দেখা যায় জিকির আজকারের মাধ্যমে পুরা মাজারকে আলহামদুলিল্লাহ সরগরম করে রাখছেন, পুরা মাজারকে ওনারা সবসময় আলোকিত করে রাখছেন। এবছর অন্যান্য শরীয়ত বিরোধী কাজ যেগুলা হতো এগুলা হচ্ছে না। আমরা এ পর্যায়ে আমরা একটু বক্তব্য নিব। আমাদের সিলেটের প্রথিতযশা একজন আলেম, লেখক গবেষক
জনাব শামসির হারুন রশিদ সাহেবের ওনার বক্তব্য আমরা নিব। উনি মুসলিম সাহিত্য সংসদের নিয়মিত একজন লেখক এবং উপস্থাপক, পাঠক এবং উনি আলোচক। ওনার কাছ থেকে আমরা এই শাহজালালের মাজার এবং শাহজালাল সাহেবের মিশন এই বিষয়গুলো নিয়ে উনি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর সম্মানিত সভাপতি, সেক্রেটারি সাহেব সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। হযরত শাহজালাল মুজাররদি আমরি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই সিলেটে 703 হিজরি 1303 খ্রিস্টাব্দে এসেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জালালি দর্শনটা যে ছিল, উনি যে সিলেটকে পুণ্যভূমি বানালেন। পুণ্যভূমি কেমনে হয়? যদি উনাকে কেন্দ্র, উনার মাজারকে কেন্দ্র করে যদি এই সমস্ত শিরিক, কুফর, বেদাত, গাঁজা, মদ গাঁজা এগুলো দিন চলে, তাহলে সিলেট তো পুণ্যভূমি হইতে পারে না, এটা তো অপবিত্র ভূমি হয়ে যায়। সুতরাং সিলেটকে পুণ্যভূমি, তার মর্যাদা রক্ষার জন্য, আধ্যাত্মিকতা রক্ষার জন্য এই বছর যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা মোটামুটি আশাবাদী। আশা করছি সামনে যে দিনগুলো রয়েছে মাজারের পবিত্রতা রক্ষা করে সকলেই চলবেন। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানতে দালিলিক একটা গ্রন্থ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুফি দর্শন, প্রত্যেকটা তথ্যভিত্তিক একটা গ্রন্থ। আপনারা এই গ্রন্থটা সংগ্রহ করবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কি দর্শনটা ছিল, কি আদর্শ নিয়ে তিনি এখানে এসেছিলেন, এগুলা সব এখানে পাইবেন। বিশেষ করে শাহজালাল মুজাররদি আমরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের মধ্যে সর্বপ্রথম যে মাদ্রাসা করেছিলেন, যার নাম দারুল ইহসান, কিছুক্ষণ আগে আমরা সেই মাদ্রাসার পাশেই ছিলাম। এটা 703 হিজরিতে তিনি এসেছিলেন। ওই 703 হিজরিতে 1303 খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে মুসলিমদেরকে ইসলামের দিকে দীক্ষা দেওয়া হইতো এবং যারা মুসলমান হয়েছেন তাদেরকে নানান বিষয়ে আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হইতো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একজন মুজাহিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, একজন মুজাদ্দিদ ছিলেন। তার তাজদিদি নকশা কি ছিল, জালালি দর্শন কি ছিল, এই বইটির মধ্যে আছে। আমরা এটা সংগ্রহ করব এবং সকলে পড়ব। আমরা আশাবাদী আগামী দিনগুলা জাতীয় ইমাম সমিতি প্রতিদিন এটা মনিটরিং করবে এই প্রোগ্রামটা। আমরা আশাবাদী সামনের দিনগুলাতে মাজারের পবিত্রতা রক্ষা করে এইভাবে সকলে চলবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আমরা এখন একজন বক্ত, উনি সুনামগঞ্জ থেকে আসছেন, সুনামগঞ্জ জেলা থেকে আসছেন। আমরা ওনার কাছে জানতে চাইব, অন্যান্য বছর যে বাদ্যযন্ত্রের কারণে বসা যাইতো না, জিকির আজকার করা যাইতো না, এবছর কি বাদ্যযন্ত্রের মাধ্যমে কোনো গান বাজনা হচ্ছে? না, গান বাজনা কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা। এবং দীর্ঘদিন ধরে এটা আটকাইবার লাগে অনেক দোয়া খাইরাত আমরা করছি। আচ্ছা। এবং এটা এবার যখন সম্পূর্ণ সুস্থভাবে এটা করা হয়েছে, এতে মনে করি যে কারো অসন্তুষ্ট হওয়া চলে না। কারণ এখন যা হইতাছে সব শরীয়ত বিধান মতো নেই হইতাছে। এবং উনি 360 জন আউলিয়ারে লয়ে আইসিন, আয়া এই জায়গাটারে পবিত্র করছে, ইসলাম প্রচার করছে। উনি 360 জন আউলিয়ার সর্দার এবং যত পাগল আছে সকলেরই শিরোমণি এবং আমরারও শিরোমণি। আমি চাই এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ, মাশাআল্লাহ। এখন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এখানেই উনার কবর, এই যে উপরে, আমরা ইনশাল্লাহ একটু পরে উনার কবর জিয়ারতে যাব। আমরা আরেকজন ভাইয়ের একটা বক্তব্য নিব। ভাই একটু আসেন। জি ভাই, বাড়ি কোন জায়গায়? জকিগঞ্জ। কোন এলাকা? বাবুরবাজার এলাকা। বাবুরবাজার এলাকা। আপনি কি জন্য আসছেন? উরুসে আসছেন? আমি সাংবাদিকতা করি, দেখার জন্য আসছি। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আইসা আমাদের খুব ভালো লাগছে। মাশাআল্লাহ। গান বাজনা নাই, এইভাবে আমরা চাই এই পবিত্র মাটি, পূর্ণভূমি শাহজালালের মাটি, যাতে কোনো গান বাজনা না হয়, সেজন্য আমরা আলিম উলামা আজকে এসেছে। আমরা আলিম উলামার সাথে আছি, যাতে কোনো গান বাজনা এখানে না হতে পারে, এখানে শিরিক হতে না পারে, গাজ্জাকুর, মদগুর কিছুই চলবে না। এখানে শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহর জিকির চলবে, আর কিছু চলবে না। এবং চলবে আল্লাহ আল্লাহ রসুলের কথা চলবে, আর কিছু চলবে না। আমরা আলিম উলামাদের সাথে আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো যতক্ষণ পর্যন্ত উরুস দা শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যাবো না। ইনশাআল্লাহ শাহজালালের মাটিতে থাকবো আমরা। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই শাহজালালের মাটি আমরা রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এই পবিত্র মাটি থেকে রক্ষা করব। এই পবিত্র মাটি শাহজালালের মাটি, এই 360 এলাকাকে আমরা রক্ষা করার দায়িত্ব। এইভাবে আমরা এই সিলেটকে, যেখানে গাঁজা হয়, যেখানে মদ গাঞ্জা হয়, আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। এই আলিম সমাজের পাশে ইনশাআল্লাহ আমরা আছি, আমরা ইনশাআল্লাহ থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।
লেখক সব দিল হ্যাঁ লেখক সব হনো আরেক জায়গা দিম আরেক জায়গা দিম আওকা আওকা এবার কিছু কৃতজ্ঞতা বলি এইটা হ্যাঁ 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 কিছু অন্য লই যায় আমার এই বাইতে বক্তব্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই কোন জায়গা থেকে আইছেন দক্ষিণ সুরমা থেকে এই বছর উরুসটা আপনার কাছে কেমন লাগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া এবছর আমাদের শাহজালাল ইমাম রহমতুল্লাহ আলাইহির মাজারে সব কিছুর চাইতে সুন্দর লাগতেছে এই জন্য যে আমাদের সব মুসলমান ভাইয়েরা সব আলিম ওলামারা সব একত্রিত হয়ে সুন্নি জামাতে একত্রিত হয়ে দিনের কাজ করতেছেন দিনের দাওয়া দিতেছেন খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া এইভাবে যেন আমাদের প্রতি বছর এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারতের মাধ্যমে সুন্দরভাবে মিলাদের মাধ্যমে আদায় হয় এই কামনা করি আসসালামু আলাইকুম আপনার একটা বক্তব্য শুনি হযরত শাহজালাল মজরুদ এমনি রহমতুল্লাহ আলাইহি 360 জন সাথীকে নিয়ে আসছিলেন আমরা দেখতে পাই যে উনার যে সমস্ত সাথীরা বৃহত্তর সিলেটে ছড়িয়ে ছিটিয়ে সাহিত্য আছেন উনাদের কবরে যে এইভাবে বাৎসরিক উরুসে নাচ গান বাজনা হয় আপনি কি বলেন এগুলা কি বৈধ না এগুলা না এগুলো অবশ্যই বৈধ নয় আর এবার যেভাবে উরুস মোবারক হচ্ছে অবশ্যই সুন্দর সুন্নি তরিকায় ইসলামী তরিকা হয়েছে ভালো লাগছে এইভাবে প্রতি বছর হইলে আমরা জন্য ভালো হয় মুসলমানের জন্য সবার জন্য ভালো হয় এবার যেভাবে জিকির আজগারের মাধ্যমে তিলাওয়াতের মাধ্যমে খতমের মাধ্যমে উরুস পালিত হচ্ছে এটা আমরা সবাই চাই মাশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ জি যে বাসান ভাই আসেন আপনার বাড়ি কোন জায়গায় ভাই সিলেট বিয়ানীবাজার বিয়ানীবাজার থেকে আসছেন নাম কি আপনার কামরুল হাসান আপনি এই যে মাজার সাহেব এইবার উরুসে যে আসছেন কি জন্য আসছেন মূলত হচ্ছে আমি সর্বপ্রথম আপনার 24 ভয়েজের মাধ্যমে আমি দেশ বিদেশ থেকে আগত সিলেট জেলায় সকল মেহমানদেরকে স্বাগত জানাই সেই সাথে আমি বলবো উরুসে আসার কারণ হচ্ছে উরুস আমরা জানি আমাদের 360 জন আউলিয়ার সর্দার হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা এখানে শায়িত আছেন ওনাকে স্মরণ করেই এই উরুস সংগঠিত হয় সেই জন্য অনেক মানুষ আসে আমিও আসছি ভালো লাগে এটা আমাদের সিলেটের একটা আবেগের জায়গা সিলেটবাসীর আবেগের জায়গা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বছর যে অন্যান্যবার যে গান বাজনা হইতো এই বছর যে গান বাজনা হচ্ছে না জিকির আজকার নাতে রসুল এবং আউলিয়াদের সামনে আলোচনা হচ্ছে এইগুলা কি অব্যাহত থাকার দরকার আমি আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এর আগের বারও আমি শাহজালাল মাজারে আসছিলাম 2-1 বছর আগে এসে যখন দেখলাম আমার কাছে মনে হয়নি যে এটা একটা পবিত্র স্থান মনে হয়েছে কোনো প্রকার একটা নাট্যশালা এখানে মেয়েরা নাচ গান করে মহিলারা নাচানাচি করে ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করেছে একজন মহিলাকে পরপুরুষের সামনে আসা পর্যন্ত কিন্তু যে জায়গায় এসে নাচানাচি করে এটা আসলে খুব সহজভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এই দ্বারা অব্যাহত থাকলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ যেভাবে সিলেটমুখী হয় মানুষ আমার দৃঢ় বিশ্বাস আরো বেশি সিলেটমুখী হবে এবং এই পবিত্র স্থানে সবার বিচরণ করবে আচ্ছা এই যে মাজারে গিলাপ দেওয়া আমরা তো জানি যে কাবা শরীফ ছাড়া আর কোথাও গিলাপ দেওয়া যায় না এখানে যে যারা দেয় তারা কি তাদের জ্ঞানের পরিধি কম না খুব বেশি জ্ঞানী এটা হচ্ছে আমরা বাঙালি জাতি আমরা নিতান্তই অতি উৎসাহী আমরা যে কোনো একটা জিনিসকে আমরা একদম মানে নিয়মের বহির্ভূত করে আবেগে অনেক কিছু অতি উৎসাহী হয়ে যায় এটা আসলে সম্পূর্ণরূপে আমি আসলে অত বেশি ইসলামিক পারদর্শী না আমি এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না অনেক বিজ্ঞ মানুষেরা আছে যারা ইসলামিক স্কলার ওনারা বলতে পারবেন আসলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ 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 আচ্ছা সঞ্জনী আপনার এটা